সবাইকে জয় যিশু। হালেলুয়া। আজকের আমরা ঈশ্বরের বাক্য দেখব 2 করিন্থীয় 13 অধ্যায় 5 থেকে 8 পদ। যাদের কাছে বাইবেল আছে আমরা খুলব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 থেকে 8 পদ। আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো, অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদিগতে আছেন। অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও, কিন্তু আশা করি তোমরা জানিবে যে আমরা অপ্রামাণিক নহি। আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কার্য না করো, আমরা যেন প্রমাণ সিদ্ধ বলিয়া প্রতীয়মান হই। সেজন্য নয়, বরং যদি আমরা অপ্রামাণিক ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম করো। কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন, আমিন। পৌলকে জানেন? যেই লোকটা বিশ্বাসীদেরকে ধরে ধরে পেটাতো, জেলে ভরে দিত, আর একদিন যাচ্ছিল কি ওই রকমই একদল মানুষ কোথাও রয়েছে, তারা বিশ্বাসী, তাদেরকে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে কারাগারে বন্দি করবে। তাই সব সৈন্য সামন্ত নিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে। আর দামাস্কাসের রাস্তায় হঠাৎ একটা উজ্জ্বল আলো তার উপরে এলো। সাধু পৌলের কথা, তখন তার নাম ছিল শৌল। শৌল ঘোড়া ছুটিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে কোথায় যাচ্ছে? বিশ্বাসীদেরকে ধরে কি করবে? জেলে ভরবে। একটা বিরাট রাগ আছে, কেন ওরা যিশুর পথে চলে যাচ্ছে, কেন ওরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, তুমি ধরবো আর জেলে ভরবো। এইরকম একটা ভেতরে রাগ আর হিংসা প্রতিদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। সেদিনও যাচ্ছে, বলছে এ নিয়েছে, যেমন পুলিশ কারোর বাড়িতে যেতে গেলে ওয়ারেন্ট নিতে হয় না, হ্যাঁ, অ্যারেস্ট ওয়ারেন্ট, ওই রকম কি করে ওয়ারেন্ট নিয়েছে, যাচ্ছে যে আমার কাছে সব অনুমতি আছে তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার। সেই অনুমতি নিয়ে এসে যাচ্ছে এখন। আর যেতে যেতে বলছে দামাস্কাসের রাস্তায় একটা উজ্জ্বল আলো তার উপরে, আর সঙ্গে সঙ্গে বলছে সে ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছে না। সে বলছে, কে আপনি? কে প্রভু, আপনি কে? তখন আওয়াজ আসছে, আমি সেই যাকে তুমি তাড়না করছো। ঈশ্বর বলছে, তখন অননীয় নামে যে ভাববাদী ছিল, তাকে ঈশ্বর খবর পাঠিয়েছে যে আমি একজনকে তোমার কাছে পাঠাবো, যাকে আমি মনোনীত করেছি রাজাদেরকে সুসমাচার দেওয়ার জন্য। হালেলুয়া। বড় বড় নামধারী লোকেদের কাছে আমার সুসমাচার নিয়ে যাওয়ার জন্য। আর সে তোমার কাছে যাচ্ছে, সে অন্ধ, তুমি প্রার্থনা করবে আর সে দৃষ্টি ফিরে পাবে। আর সেই শৌল নিন্দাকারী, যে বিশ্বাসীদের ওপর নির্যাতন চালাতো, অত্যাচার চালাতো, আজকে সেই শৌল কি হলো? বিশ্বাসে এলো। কারণ সে যিশুর মুখোমুখি হয়েছিল, যিশুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, যিশুকে যে বুঝতে পেরেছিল যে যিশু কোনো একটা শুধু মৃত ব্যক্তি নয়, যার কথা এই ভণ্ডরা প্রচার করছে। যিশু হচ্ছে একটা সাক্ষাৎ সত্য, যে সত্য আমাদের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে। যেই সত্য সেই শৌলকে পৌলে পরিণত করেছিলেন। আর সেই পৌল সেই সত্য যিশুর যখন দিব্য জ্যোতিতে পরিবর্তন হয়ে গেলেন, তখন তিনি তার সমস্ত বিগত জীবনের সমস্ত কাজকে ফেলে দিয়ে, তার বড় সম্মান ছিল, তার পদ ছিল, মর্যাদা ছিল, সব কিছুকে ছেড়ে দিয়ে সে এখন যিশুর প্রচারক হয়েছে। হালেলুয়া। আর তার যদি আপনি জীবনটা পড়েন, ঈশ্বর যেমন বলেছিল, তাকে আমি মনোনীত করেছি রাজাদের সামনে আমার সুসমাচার বহন করার জন্য, আর আমি তাকে দেখাবো যে একজন বিশ্বাসী হওয়ার জন্য কতটা তাড়না ভোগ করতে হয়। খালি 1 কিলো 1 বস্তা চাল দিয়ে কনভার্ট করে ফেলছে, এটা বলতে কিছু লাগে না। ঈশ্বর বলছে, আমি ওই পৌলকে দেখাবো যে সত্যের জন্য কতটা নিন্দিত হতে হয়, কতটা তাড়িত হতে হয়, কতটা মার খেতে হয়।
আর আমি ওকে সেটা দেখাবো। আর পৌল তার জীবনে যা জিনিসগুলো মুখোমুখি হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি করিন্থীয় পুস্তক পড়বেন, পৌল নিজে বলছে, আমি অনাহারে কাটিয়েছি, আমি নির্বস্ত্র হয়ে কাটিয়েছি, আমাকে কতবার আধমারা করে ফেলে দিয়েছে, কতবার আমাকে চাবুক মারা হয়েছে, তবু আমি সব কিছুকে ভুলে যাই একটাই কারণে, যেন আমি যিশুকে আরো জানতে পারি। সেটা হচ্ছে পৌলের মানে সে তাহলে যিশুকে কতটা জেনেছে, অভিজ্ঞতা করেছে। কারণ সে 3 বার বিভিন্ন সময়ে তার জীবনে সুসমাচার প্রচার করার জন্য যাত্রা করেছিল। বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে সমুদ্র পথে 6 মাস 1 বছর করে সমুদ্র পথে যাত্রা করে গেছে। তার অনেক কাহিনী, প্রেরিত পুস্তক ওই জন্য আমাদেরকে পড়তে হয়। আর সেই পৌল তার জীবনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, নির্যাতন পেয়েছে। তাকে পাথর ছুঁড়ে মেরেছে, তাকে জেলে ভরে দিয়েছে কতবার। এমনকি সেই পৌল তার জীবনের শেষ সময়ে রোমান সম্রাট যিনি নিরো ছিলেন, সেই পৌলকে কি করেছিলেন জানেন? শিরচ্ছেদ, মুন্ডু কেটে হত্যা করেছিলেন। হালেলুয়া! সে কিসের জন্য প্রাণ দিল? মিথ্যার জন্য? মিথ্যার জন্য কেউ জীবন দিবে না, কিন্তু সত্যের জন্য জীবন দেবে। সেই পৌল জীবন দিতেও প্রস্তুত ছিল, কারণ কি? সে সত্যকে জেনেছে। হালেলুয়া! আর আজকে আমরা দেখি সেই পৌলের বাক্য, এখানে পৌল কি বলছে দেখুন। কারণ তিনি অলরেডি সমস্ত মণ্ডলী তৈরি করে ফেলেছেন 8-10 বছর প্রচার করে। হালেলুয়া! সেই মণ্ডলীতে 2 বছর 3 বছর করে থেকেছেন, থেকে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, সেখানে নেতা গঠন করেছেন যে তোমরা চালাবে আমার অনুপস্থিতিতে, আমি যখন পারবো, সময় হবে, আমি আসবো, দেখা করব, প্রভুর বাক্য তোমাদেরকে শেয়ার করব। আর তিনি তো এখন জেলের থেকে তিনি সমস্ত মণ্ডলীকে চিঠি লিখছেন। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকেছেন, কিন্তু বিশ্বাসীদের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার যে দায়িত্ব, যে বিশ্বাসীদেরকে গড়তে হবে, গাঁথতে হবে। কারণ মণ্ডলীকে, পৌলের লেখাগুলো যখন আপনারা পড়েন, কি বলছে মণ্ডলীকে? মণ্ডলী হচ্ছে আমরা, প্রভু হচ্ছেন মস্তক, আর আমরা হচ্ছি সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। হালেলুয়া! তারপরে আবার সেই পৌল কি লিখছে? তোমরা প্রভুর মন্দির। জয় যিশু! আমরা যখন সেই 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ পড়ি, একটি গুরুত্বপূর্ণ পদ লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। হালেলুয়া! ঈশ্বরের মন্দিরকে আমরা, সে পৌল বলছে, আর পবিত্র আত্মা, প্রভু ঈশ্বর, তিনি আমাদের অন্তরে বাস করেন। তাহলে কি করতে হবে? এই জীবনকে, এই শরীরকে, এই অন্তর আত্মাকে আমাদের গচ্ছিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে, অনিন্দনীয় রাখতে হবে, যেন এখানে কোনো মন্দ কিছু না ঢুকে যায়, পাপ যেন বাসা বাঁধতে না পারে, আমাদের জীবনকে যেন আবার শয়তান কলুষিত করতে না পারে। ওই জন্য বলছে তোমরা প্রভুর মন্দির, ঈশ্বর এই মন্দিরে বসবাস করেন, তোমরা এই মন্দিরকে অশুচি করো না, পবিত্র রাখো। জয় যিশু! সেই পৌলের শিক্ষা। কারণ এই কথাগুলো, এই শিক্ষাগুলো তিনি তার নিজের শিক্ষা দিচ্ছেন না, কিন্তু প্রভুর থেকে তিনি এই সত্য শিক্ষা তিনি পেয়েছেন। এই সত্যের প্রকাশন প্রভু ঈশ্বর সেই পৌলকে দিয়েছেন। তার জন্য তিনি তার লেখার মধ্য দিয়ে যিশুকে, ঈশ্বরকে, মণ্ডলী কি, বিশ্বাসী কারা, তিনি লিখছেন। বিশ্বাসীরা হলো চিঠি। আমরা চিঠি লিখি না, আমরা পড়ি, কিন্তু বলছে তোমরাই হচ্ছে আমাদের লেখা চিঠি। এই চিঠি কোনো পেন দিয়ে নয়, ঈশ্বরের আত্মা দিয়ে লেখা হয়েছে। তোমরাই হচ্ছে সেই চিঠি। লোকেরা তোমাদের দেখবে, তোমাদেরকে পড়বে, তোমাদেরকে জানবে যে ঈশ্বরকে, তোমাদের জীবন, তোমাদের চালচলন, কথাবার্তা, সেটাই হচ্ছে চিঠি, জীবন্ত চিঠি, যার কালি কখনো মুছে যাবে না, যেন লোকেরা তোমাকে দেখে পড়বে। সেই জন্য আজকে এখানে পৌল কি লিখছে দেখুন, নিজেদেরকে পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। নিজেদের পরীক্ষা করো, যাচাই করো। আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে চেখে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে যে আমি প্রভুতে আছি কিনা, আমি বিশ্বাসে আছি কিনা। যেদিন প্রথম আমি প্রভুকে বিশ্বাস করেছিলাম, সেই একই বিশ্বাসে আমি আছি কিনা, নাকি আমার বিশ্বাস, প্রভুর প্রতি আমার ভালোবাসা ঠান্ডা হয়ে গেছে।
আমি কি বিশ্বাস থেকে একটু দূরে চলে গেছি কিনা? প্রথম দিন আমি যেভাবে বলেছিলাম যে আমি যিশুকে ভালোবাসি, আমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি, আজকে কি আমি সেই একই কথা বলতে পারি? আজকে কি আমি বলতে পারি আমি প্রভুর জন্য সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য প্রভুকে ছাড়বো না? সেই কথা কি আজকেও আমরা বলতে পারি? আমরা প্রথম দিন যখন এসেছিলাম, যখন যিশুকে আমি আমার জীবনে ধারণ করেছি, বলেছিলাম আমি আর কোনোদিন পাপের পথে চলবো না। আজকে কি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই উক্তিটাই করতে পারি, আমি পাপের পথে আর চলবো না কোনোদিন? হালেলুয়া। সেটাই পৌল এখানে বলছে, যাচাই করে দেখো, পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। কারণ আমরা যদি যাচাই না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে অবিশ্বাস আসবে, আমাদের মধ্যে খ্রিস্টীয় চরিত্রের জায়গায় জগতের চরিত্র ঢুকে যাবে, যদি আমরা নিজেদেরকে পরীক্ষা না করি, সবসময় যাচাই না করি। কারণ আমরা সবসময় একই রকম থাকি না, কিন্তু নিজেদেরকে যখন পরীক্ষা করি তখন কি আমরা আবার নিজেদেরকে শুধরাই, আবার আমরা সেই আগের কথাগুলো মনে করি যে আমি প্রভুকে কি কথা দিয়েছিলাম, যে প্রভু আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সেবা করব। নাকি দিন বদলে গেছে বলে, সময় বদলে গেছে বলে, ঋতু বদলে গেছে বলে আমি বলবো আমি আর প্রভুর সেবা করব না? আমরা যে কথাটা প্রভুকে দিয়েছিলাম, আজকেও কি আমি সেই কথাটাই বলবো যে প্রভু আমি তোমাকে ভালোবাসি কোনো কিছুর থেকে? আজকে কি আমি বলবো যে প্রভু আমি জীবনে এটাই সংকল্প করেছিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার সেবা করব? আজকেও কি আমি সেই একই কথা বলছি? পৌল বলছে পরীক্ষা করে দেখো তুমি বিশ্বাসে আছো কিনা। হালেলুয়া। কারণ আমাদের পরীক্ষা করতে হবে। যখনই আমরা নিজেদের পরীক্ষা করি, যদি কিছু ভুল পাওয়া যায়, গলতি পাওয়া যায়, আমরা নিজেদেরকে শুধরানোর সুযোগ পাই। যদি পরীক্ষা না করি, ধীরে 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 এমন জায়গায় চলে যাবেন আর ফিরে আসার সময় থাকবে না। তাই পরীক্ষা করতে হবে, যাচাই করতে হবে, টেস্ট করতে হবে। বাইবেল আমাদেরকে বলছে টেস্ট ইওর ফেথ, তোমার বিশ্বাসকে পরীক্ষা করো, যাচাই করে একটু দেখো। তারপরে বলছে অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদিগতে আছেন? হালেলুয়া। কারণ তারা অনেক রকম মন্দ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। জয় যিশু। শুধু তারা নয়, মানুষ প্রত্যেকেই, আমরাও। এই জন্য পরীক্ষা করে দেখতে বলছে যে তোমাদের মধ্যে কে আছেন? যিশু আছেন। তোমরা কি জানো না তোমরা জগতে আছো বলে জগতে যেটা খুশি, আনন্দ, দেখতে ভালো লাগছে, করতে ভালো লাগছে সেটাই করবে নিজেদেরকে খুশি করার জন্য? তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? তোমরা কি জানো না প্রভু যিশু স্বয়ং তোমাদের অন্তরে বাস করেন? তাদেরকে বলছি, বলছে আমরা সবকিছু করতে পারি ঠিক, কিন্তু সবকিছুই কি আমাদের জন্য ভালো, আমাদেরকে লাভ দেবে? আমাদেরকে যাচাই করতে বলছে। কোনো কিছু করার আগে প্রভুর কাছে জিজ্ঞাসা করতে বলছে যে প্রভু তোমাদের অন্তরে আছেন, যিশু তোমাদের মধ্যে আছেন। চিন্তা করে দেখো যে কাজটা করছো সেটা কি করা তোমার জন্য ভালো হবে? কারণ তুমি নিজে পাপ করবে, নিজেকে অশুচি করবে, কিন্তু প্রভু তোমাদের মধ্যে আছেন। একবার ভাবো, সেই পবিত্র তোমাদের মধ্যে আছে, তোমরা কি সেই নোংরা কাজ করতে পারবে? তোমরা কি পুনরায় সেই পাপ করতে পারবে? তারপর পৌল বলছে আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কার্য না করো, আমরা যেন প্রমাণ সিদ্ধ বলিয়া প্রতীয়মান হই। সেই জন্য নয়, বরং যদিও আমরা অপ্রামাণিক ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম করো। হালেলুয়া। বলছে আমরা নিজেদেরকে প্রমাণ করতে, ভালো প্রমাণ করতে চাইছি না, আমরা এটাই বলতে চাইছি যে তোমরা ভালো পথে চলো, সৎকর্ম করো, সৎ পথে থাকো, যেন ঈশ্বরের বিচার আসনের সামনে নির্দোষ প্রমাণিত হও। কে নিয়ে অনেকে অনেক কথা বলছিল, এ তো 12 জন প্রেরিতের একজনও নয়, তো পরে এসেছে, এ তো অরিজিনাল নয়, এ তো ডুপ্লিকেট। অনেকে অনেক রকম কথা বলছিল তার বিরুদ্ধে। বলছে আমি যিশুর প্রেরিত, আমি অমুক তমুক, আমি বড় পাস্টর, আমি মণ্ডলী তৈরি করেছি, আমি গর্ব করছি না, আমি শিক্ষা দিচ্ছি আর দিয়ে যাব। নিজেদেরকে যাচাই করো, নিজেদেরকে ঠিক রাখো, যেন প্রভুর বিচারের দিনে তোমরা নির্দোষ থাকো। কারণ যদি তোমরা বিচারিত হও তাহলে আমাদের কাজগুলো সব বৃথা। এতদিন যে তোমাদের সঙ্গে
জন্য পরিশ্রম করেছি, এত বাক্য তোমাদেরকে শিখিয়েছি, তোমরা যদি সেই পাপের পথে ফিরে গেলে, সেই যদি তোমরা বিনাশের রাস্তা ধরে ফেললে, সেই যদি তোমাদের বিচারে বিচারিত হতে হলো, তাহলে আমাদের কর্ম সকল বৃথা। আমরা নিজেদেরকে ভালো প্রমাণ করতে চাইছি না, নিজেদের কোনো ক্ষমতা কর্তৃত্ব আছে সেটা প্রমাণ করতে চাইছি না। আমরা চাই তোমরা সৎ কার্য করো এবং প্রার্থনা করি তোমরা কোনো মন্দ কাজে লিপ্ত হয়েও না। জয় যিশু। এটা বারংবার প্রভুর শিষ্যরা, প্রেরিতেরা বিশ্বাসীদেরকে মনে করিয়ে দিয়েছে। সেটা হতে পারে পৌল, হতে পারে যাকব, হতে পারে পিতর, সকলেই বলেছে তোমরা অসৎ কার্য করো না, সৎ কার্য করো, তোমরা পাপ করো না। কারণ তোমরা যখন শয়তানকে সুযোগ দাও, সে আসবে, তারপরে আর তুমি তাকে বের করতে পারবে না। হালেলুয়া। শয়তানকে বলছে ওই জন্য সুযোগ দিও না, সে সুযোগ খুঁজছে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য আমাদেরকে জেগে থাকতে হবে, আমাদেরকে প্রার্থনা করতে হবে। আর পৌল বলছে আমরা প্রার্থনা করি তোমরা কোনো মন্দ কাজ করো না। হালেলুয়া। তারপরের 8ম পদটা আমরা ভালো করে শুনি। কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি। সত্য কি বলছে? সত্যের বিপক্ষে, বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারবো না। সত্যকে আমরা মেটাতে পারি না, সত্যকে আমরা মুছে দিতে পারি না। সত্য চিরকাল থাকবে। সত্যকে আমরা কি করতে পারি? আড়াল করতে পারি, কিন্তু সত্যকে মুছে ফেলা যাবে না। সেই যিশু হচ্ছেন সত্য। প্রভু যিশু কি? সত্য। যিশু নিজে কি বলছে? আমি পথ, সত্য আর জীবন। আমি সত্য, আমি ট্রুথ। যিশু হচ্ছেন সেই সত্য। বলছে আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না। যিশু মরেছেন আমাদের পাপের জন্য, তিনি উঠেছেন আমাদের ধার্মিক করার জন্য। সেটা হচ্ছে সত্য। এটাকে আমরা বদলাতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। আর তাই আমরা কি এর সপক্ষে, এই সত্যের হয়ে আমরা সাক্ষী দিচ্ছি। কারণ সত্যের বিরুদ্ধে প্রচার করতে পারবো না। যে সত্যকে আমি জেনেছি সেই দামাস্কাসের রাস্তায়, যে সত্যের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, সেই দিব্য সত্যকে আমি অস্বীকার করতে পারবো না। আর সেই সত্যকে জেনে আমি কোনো কিছু ঢেকে রাখতে পারি না, আমাকে বলতে হবে, কারণ আমি সত্যকে জেনেছি। যিশু কি বলছে? তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদেরকে স্বাধীন করবে। প্রভু আমাদেরকে তিনি মুক্তি দেবেন, কারণ তিনি সেই সত্য। আর পৌল এটা বলছে কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি। আর পৌল সেই সত্যকে জেনেছিলেন, সত্যকে পেয়েছিলেন, সত্যকে আঁকড়ে ধরেছিলেন। তাই তিনি সত্যের জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছিলেন। তার যে মর্যাদা, তিনি যে একজন ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন, গামালিয়েলের কাছে তিনি পড়াশোনা করেছিলেন, কত দর্শন শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন। তিনি রোমীয় নাগরিক ছিলেন, বুঝতে পারছেন? রোমীয় নাগরিক ছিলেন, আবার জিহুদি নাগরিকও ছিলেন। ওই জন্য রোমীয় ছিলেন বলে তাকে চরম শাস্তি দিতে পারেনি। তিনি রোমীয় ছিলেন, জিহুদি ছিলেন। তারপরে তিনি অনেক ভাষা জানতেন, অনেক শিক্ষা ছিল, অনেক তার সম্মান ছিল, তার পজিশন ছিল। বলছে সব কিছু তিনি পরিত্যাগ করে দিয়েছেন, দিয়ে তিনি এই যিশুর প্রচার করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। কারণ আজকে আর সেই বাক্যে তিনি বলছেন যে আমরা সত্যের বিপক্ষে কিছুই করতে পারিনি। ওই দামাস্কাসের রাস্তায় আমি সত্যের মুখোমুখি হয়েছিলাম, আমি সেটাকে ভুলতে পারি না, আমি সেটাকে লুকাতে পারি না, আমি সেটাকে ছেড়ে দিতে পারি না। তাই আজকে আমি সেই সত্যের সপক্ষে আমি কথা বলছি, আমি যুক্তি দিচ্ছি। আর সেই একটাই কারণের জন্য তিনি প্রত্যেক বিশ্বাসীকে বলেছিলেন যে তোমরা সাবধান থাকো, নিজেদেরকে পরীক্ষা করো, নিজেদেরকে যাচাই করো, যেন তোমরা পুরনো জীবনে, পুরনো পথে, সেই পাপের পথে আর যেন না ফিরে যাও। হালেলুয়া। তোমরা এখন প্রভুর আলোতে চলো, প্রভুর সত্যে চলো, যাতে বিচারের দিনে, হালেলুয়া, আজকের সেই বাক্য তিনি আমাদেরকে দিচ্ছেন, প্রভুর বাক্য, যা সব সময় আমাদেরকে
পরিপক্ক করে, আমাদেরকে নতুন আশা দেয়, আমাদেরকে সংশোধন করে। আসুন আমরা এই ঈশ্বরের বাক্যকে আমরা গ্রহণ করি যে প্রভু, আমার মধ্যে যদি কোনো কিছু খারাপ রয়েছে, কোনো কিছু পাপ রয়েছে, কোনো কিছু যা সেই সত্যকে অসম্মান করছে, সেই প্রভু যিশু জীবনকে, প্রভু যিশুর শিক্ষা আদর্শকে অসম্মান করছে, প্রভু সেই পাপকে, সেই কর্ম থেকে আমাকে কি করো, সূচি করো, আমাকে ফিরিয়ে নিয়ে আসো, যেন আমি আবার সেই প্রথম বিশ্বাসে, প্রথম আমার যে প্রভু তোমাকে দেওয়া কথা ছিল, সেই কমিটমেন্টে আমি যেন আবার ফিরে আসতে পারি। আমরা জীবনে প্রতিটা সময় আমরা যেন কি করি, নিজেদেরকে পরীক্ষা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন।